বুবলি আর সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে বন্ধুরা, যে বুবলি আর সাকিব খানের সম্পর্কে এবার ফাটল ধরেছে, মানে তাদের সম্পর্কটা পুরো ভেঙে যাচ্ছে। কিন্তু কেন বলছি তাই না, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা জানলে আপনারা চমকে যাবেন। আর কার জন্য ফাটছে, মানে বুবলি এবার অন্য কারোর সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে, বুঝতে পারছেন? চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস এই যে সংসার করেছে সাকিব খানের সাথে, যেখানে আপনারা জানেন যে সাকিব খান তার মানে এই যে সংসার ধর্ম বা সংসার জীবনে উনি কতটা সৎ ছিলেন সেটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু অপু বিশ্বাস সত্যি কতটা সৎ ছিলেন তার সংসার জীবনে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অপু বিশ্বাস তখনও সংসার করছিলেন মন দিয়ে। ইভেন সাকিব খান ছাড়া কাউকে কোনোদিনও উনি কোনো খারাপ নজরে দেখেননি, সাকিব খানকেই ভালোবাসেন। তাছাড়া সাকিব খান ছাড়া এখনও অবধি অপু বিশ্বাসের জীবনে ডিভোর্স হয়ে যাওয়ার পরও সাকিব খানের জায়গাটা এখনও অবধি কেউ নিতে পারেনি, যেটা অপু বিশ্বাস কাউকে দিতে চায়নি। ইভেন অপু বিশ্বাস নিজে বলেছে যে সাকিব খানের শুধুমাত্র একটি কথার জন্য আমি কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারছি না, কিন্তু দ্বিতীয় বিয়ে করবেন, কিন্তু সাকিব খানের একটা মাত্র কথার জন্য অপু বিশ্বাস জাস্ট আটকে আছেন, বুঝতে পারছেন? মানে একে বলে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা কতটা ভালো ছিল, ইভেন এখনও অবধি কতটা ভালো আছে অপু বিশ্বাসের তরফ থেকে, তবে বলবো সেটা সবচেয়ে বেশি। হ্যাঁ, আর সাকিব খান তখন ছিলেন, কিন্তু সময় সাপেক্ষে সাকিব খান পাল্টি মারেন। এবার আসি বুবলির কথায়। বুবলি, সাকিব খান আর এই যে বুবলির সম্পর্কটা, যেটা নিয়ে বুবলির ভক্তরা বা বুবলির চামচা চামচিরা এত গর্ব করে, এবার তারা এবার হা করে তাকাবে, কারণ এই যে বুবলি আর সাকিব খানের সম্পর্কে এবার কিন্তু ফাটল। কেন বলছি আপনাদেরকে পুরো প্রমাণ সহ ডিটেলসে বলছি। দেখুন, বুবলি যখন আমেরিকাতে ছিল তখন কিন্তু আমরা জানি যে, বা আমরা দেখেছি যে বুবলি আমেরিকাতে রয়েছে। ইভেন বুবলি কিন্তু অনেকগুলো ফটো আমাদের সামনে শেয়ার করেছে, মানে সোশ্যাল মিডিয়া তার পেজে, কিন্তু ফেসবুক পেজে সে শেয়ার করেছে, যেখানে আমরা দেখেছি যে বুবলি সাকিব খানের সাথে এখানে ঘুরতে যাচ্ছে, ওখানে ঘুরতে যাচ্ছে। আর ইভেন সাকিব খান তার ছেলের সাথে রয়েছেন, বুবলি সেই ভিডিওটাও কিন্তু পরে থেকে শেয়ার করেছিল, তাই তো? আর কফি খেতে গেছে সেটাও শেয়ার করেছিল। এবার পরবর্তীতে আমরা জানতে পারি, যেটা সাকিব খান বলেন, যে সেই ফটোগুলো নাকি সাকিব খানের দ্বারা জোর করে তোলানো হয়েছিল। কিন্তু যখন বুবলি সেই ছবিগুলো বা সেই ফটোগুলো পোস্ট করেছিল, তখন কিন্তু বুবলি বলেছিল, মানে বুবলি বোঝাতে চেয়েছিল যে আমি আর সাকিব এখানে খুব আনন্দ করছি, খুব মজা করছি, আর দুজনে খুব ভালো একটা সময় কাটাচ্ছে, যে সময়গুলোর বা যে মুহূর্তগুলো ক্যাপচার করে ফটোর মাধ্যমে আমাদের কাছে শেয়ার করছিল। আর এইগুলো বুবলি কিন্তু পুরোটা ইন্টেনশনালি করছিল অপু বিশ্বাসের জন্য, যাতে অপু বিশ্বাস হার্ট হয়, বুঝতে পারছেন? কারণ বুবলি জানতো যে আমি সাকিব খানের সাথে এখানে আছি, মজা করছি, এটা অপু বিশ্বাস জানে। আমি ছবিগুলো ছাড়বো সোশ্যাল মিডিয়াতে বা পোস্ট করব, সেখানে কিন্তু অপু বিশ্বাস দেখবে আর উনি কষ্ট পাবেন, এটাই ওনার ইন্টেনশন ছিল, মানে বুবলির ছিল, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় যে অপু বিশ্বাস কিন্তু সেইগুলো দেখেনি, কারণ অপু বিশ্বাস তখন কিন্তু ফেসবুকে ঢুকেনি, তার ফেসবুকটা লগ আউট করা ছিল, যেটা অপু বিশ্বাস নিজে একটি ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন যে আমি সেই ফটোগুলো দেখিনি, ঠিক আছে? এবার আসি যে বুবলি আমেরিকাতে ছিল, যেখানে দেখিয়েছে খুব ভালো মধুর মানে সম্পর্ক, কিন্তু দেখুন সেখানে সাকিব খান গেছিল কেন? বিয়ের জন্য, তাই তো? এবার সাকিব খান সেখানে কিছুদিন থাকার পর, বেশ কিছুদিন ছিলেন, তারপর উনি দেশে ফিরে আসেন। তারপর উনি রীতিমতো দায়িত্ব পালন করেছেন, জয়ের জন্মদিনটাও খুব সুন্দর করে সেলিব্রেশন করেছেন, ইভেন পরিবার সহ অপু বিশ্বাস, সাকিব খান, তার পুরো পরিবার, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে তারা কিন্তু জন্মদিনটা পালন করেছে, মানে অপু বিশ্বাস আর সাকিব খান ছেলের জন্মদিনটা পালন করেছে, তাই তো? এবার তারপর সাকিব খান কিন্তু বর্তমান উনি সোলজার সিনেমার শুটিংয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন, কিন্তু ব্যস্ত হলেও উনি এতটাও ব্যস্ত নয় যে উনি 2 মিনিট সময় পাচ্ছেন না, বা উনি 10 মিনিট সময় পাচ্ছেন না, এমনটা নয়। কারণ যারা শুটিং করে তাদেরকেও কিন্তু রেস্ট করতে হয়, ঘুমোতে হয়, ঠিক আছে? তো এবার আসি এই যে বুবলি, যে বুবলি দেখুন, যে সাকিব খান চলে আসার পর বুবলির কিন্তু কোনো খোঁজ খবর সাকিব খান বলেননি অন ক্যামেরা। তবে বুবলি কিছুদিন পর এসছে দেশে ফিরে, ইভেন বীরকে নিশ্চয়ই সে নিয়ে এসছে,
এবার বীরকে নিয়ে আসার পর সাকিব খান আদৌ বীরের সাথে দেখা করেছে কি করেনি সেটারও কোনো সিওরিটি নেই। তারপর দেখুন বুবলি দেশে ফিরেছে, দেশে ফেরার পর বুবলি রীতিমতো নিজেকে হাইলাইট করার জন্য, নিজের চর্চায় আসার জন্য সে রীতিমতো কিন্তু ওই অর্ধ উলঙ্গ হয়ে ফটোশ্যুট, তারপর সে ওই মানে তার হাঁটুর বয়সী যে মডেল, যেই মডেলের নাম হলো ওয়াসিফ খান, সেই মডেলের সাথে কিন্তু সে রীতিমতো ফটোশ্যুট করেছে। ইভেন তারা শুধু ফটোশ্যুট বলবো না, ভিডিও করেছে। আর তারপর তারা কিন্তু মানে বুবলি একটি তার সিনেমা, নতুন সিনেমা নাকি, সেই সিনেমাটার জন্য বুবলি কিন্তু প্রচারও করেছে, তাই তো ফ্রেন্ডস। মানে সে বউ সেজে ঘোড়ায় করে এন্ট্রি নেই, প্রেস কনফারেন্সে সে বলে, ইভেন সেখানেও সাকিব খানের নাম নিয়েছে যে আমার আর সাকিবের জুড়িটাকে দর্শক নাকি খুব পছন্দ করে, আদৌ জানি না কারা পছন্দ করে। যাই হোক, তো বুবলি সেখানে এন্ট্রি নিল, নিজেকে খুব হাইলাইট করলো। কিন্তু দেখুন যে বুবলি এত কিছু করলো, শেষে কিন্তু বুবলি হাইলাইট তো দূর কি বাদ, বুবলি কিন্তু বসে গেল। আবার এবার দেখুন জন্মদিন, এই রিসেন্ট জন্মদিন, বুবলির জন্মদিনটা গেল, সেখানে আমরা দেখলাম যে বুবলির জন্মদিনে বুবলি কিন্তু মানে নাকি উনি চিত্রনায়িকা, মানে ঢালিউড ইন্ডাস্ট্রি উনি নাকি চিত্রনায়িকা। সেই চিত্রনায়িকা কটা কেক কেটেছে তার জন্মদিনে? একটা, তাই না? হ্যাঁ, তার জন্মদিনে একটি কেক কেটেছে এই বুবলি, কারণ উনি চিত্রনায়িকা। একটি কেক কেটেছেন মানে বোঝা যাচ্ছে যে বুবলির জায়গাটা আসলে কোথায়। আর এই যে আপনাদেরকে আরেকটি কথা বলি, এই যে ওয়াসিফ খান আছেন না, এই ওয়াসিফ খান একটি স্বার্থ নিয়ে বুবলির সাথে মিশেছে। হ্যাঁ, বুবলির সাথে সে মিশেছে, ফটোশ্যুট করছে, এই যে ভিডিও করছে, বুবলির সাথে সম্পর্কটাকে ডিপলি করছে। এগুলোর সবচেয়ে বড় কারণ হলো গিয়ে সে সিনেমায় চান্স পেতে চাইছে এই ওয়াসিফ খান। মানে উনি ভাবছেন যে বুবলির হাত ধরে আমি সিনেমায় পাবো, কারণ বুবলি পুরাতন নায়িকা, মানে ওর থেকে সিনিয়র ওই ওয়াসিফ খান থেকে। তো উনি ভাবছেন যে আমি বুবলির হাত ধরে সিনেমা জগতে ঢুকবো। কিন্তু দুঃখের বিষয় যে বুবলির হাত ধরে সারা জীবনেও সিনেমাতে ঢোকা যাবে না, কারণ বুবলি নিজে এখন সিনেমায় ইস্টাবলিশ হয়নি। যে নিজে এস্টাবলিশ হয়নি সে অন্য কাউকে কি এস্টাবলিশ করবে, কি সুযোগ দিবে বলুন তো? হ্যাঁ, এবার এই যে বুবলির জন্মদিনে মানে এই রিসেন্ট জন্মদিনে বুবলি একটি কেক কেটেছে, যেখানে আমরা দেখেছি যে ওয়াসিফ খান, বারিশা হোক, ইভেন সেখানে কিন্তু গৌতম সাহা, এই ওয়াসিফ খান একটি ফুলের তোড়া নিয়ে গিয়ে বুবলিকে দেয়, যেখানে উইশ করে জন্মদিন, মানে জন্মদিন দিনটা তাকে উইশ করায়। ইভেন সেখানে কিন্তু গৌতম সাহা একটি কেক নিয়ে যায়, সেই কেকটি সেখানে কেটে চারজন মিলে তারা মোট কথা জন্মদিনটাকে সেলিব্রেশন করে। হ্যাঁ, যেটা শুধুমাত্র গৌতম সাহা স্বার্থপরের জন্য। মানে আপনারা জানেন গৌতম সাহা কিন্তু স্বার্থ ছাড়া কোনো কাজ করেন না। উনি সেই ভিডিওগুলো করেছেন, ইভেন নিজের চ্যানেলে পোস্ট করেছেন, সেখান থেকেও আর্নিং করেছেন। ঠিক আছে, যাই হোক, আর্নিংটা বড় কথা না, বড় কথা হলো কেকটা কেটেছে, যেটা অপবিশ্বাসের জন্মদিনেও কিন্তু গৌতম সাহা কেক নিয়ে গেছিলেন, সেখানেও অপবিশ্বাসকে উইশ করেছিলেন, ইভেন কেক নিয়ে গিয়ে কেকটা কেটেছিলেন। আমাদের ভদ্র অপবিশ্বাস যেখানে দাদাকে সম্মান করে সেই দিনটা কিন্তু খুব ভালো করেই সেলিব্রেশন করেছিল। আর অপবিশ্বাস নিজ জন্মদিনে 53টি কেক কেটেছিলেন। মুদ্রা কথায় আসি, মানে একটা কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো এই যে বুবলি জন্মদিনে করলো, মানে এই হাফ বয়সী মডেল, মানে হাঁটুর বয়সী মডেলের সাথে সে জন্মদিনটা সেলিব্রেশন করলো। এবার আপনাদেরকে বলি, আপনারা একটু ভাবুন ব্রেন থেকে, বুবলি তো সব কিছু ব্রেন দিয়ে করে, আপনাদেরকে ব্রেন দিয়ে ভাবতে বলছি এবার, যে এই বুবলি দেখুন জন্মদিনটা সে দেশে করলো, মানে বাংলাদেশে ফেরার পর তার জন্মদিনটা সেলিব্রেশন হলো। আর আপনারা জানেন যে সাকিব খানও কিন্তু বাংলাদেশে রয়েছে, তাই না? উনি কন্টিনিউয়াসলি সোলজার সিনেমার শুটিং করছেন। যেখানে বুবলি দেশে রয়েছে, তার লিগ্যাল ওয়াইফ দেশে রয়েছে, তাহলে জন্মদিনে সাকিব খান কেন তাকে উইশ করলেন না? কি কিছু মনে হচ্ছে? এবার তারপরেও বলি আপনাদেরকে যে বুবলির জন্মদিনে সে ছেলেকে নিয়েও কিন্তু একটিও ফটো বা ভিডিও সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেনি। বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়াতে বুবলি কিন্তু ফটো বা ভিডিও কোনো কিছু পোস্ট করেনি তার পরিবার, মানে বীরকে নিয়ে বা সাকিব খানকে নিয়ে। যেখানে এই যে বুবলির ভক্তরা বারবার চেঁচিয়ে বলে না লিগ্যাল ওয়াইফ, এই লিগ্যাল ওয়াইফ কিন্তু নিজের পরিবারের, মানে না ছেলের ফটো ভিডিও দিয়েছে, মানে নিজের জন্মদিনে যে সবার সাথে আমি আনন্দ করলাম সেটা দেয়নি, না সাকিব খান রিলেটেড দিয়েছে। কারণ সাকিব খান সেই জন্মদিনে বুবলিকে উইশ করেনি।
জন্মদিনে উইশ করেনি, ইভেন তার জন্মদিনটাকে শাকিব খান কিন্তু পাত্তাই দেয়নি। বুঝতে পারছেন? তার থেকে বড় কথা হলো শাকিব খান জন্মদিন উপলক্ষে বুবলি দেশে থাকা সত্ত্বেও, কাছে থাকা সত্ত্বেও বুবলিকে একটি গিফট অবধি দেয়নি। বুঝতে পারছেন? গিফট অবধি দেয়নি। কেন দেয়নি? কারণ শাকিব খান বুবলির জন্মদিনটাকে গুরুত্বই দেয়নি। আর শাকিব খান দেখেছেন যে বুবলি ওই হাফ বয়সী মডেলের সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে। কারণ আপনারা জানেন যে বুবলিকে পরকীয়া রানী কিন্তু নাম দেওয়া হয়েছে। বুবলি খুব টাচে, সুযোগ বুঝে, মানে জায়গা বুঝে, মানে বলে না কি একটা কথা আছে না, ঝোপ বুঝে কপ দেয়, এই ধরনের কিন্তু বুবলি একটা ব্যবহার, মানে বুবলির একটা ব্যবহার আছে। যেখানে বুবলি শুধুমাত্র শাকিব খানের টাকার জন্য শাকিব খানকে মানে পটিয়ে পাটিয়ে, যাই হোক, সে বিয়ের আগে কিন্তু বাচ্চা নিয়ে নেয়। আর ছেলে মানুষ বুঝতেই পারছেন, শাকিব খানও ওই সরল মনের মানুষ, সেও কিন্তু তার ইসে মহে যায় বা সে বাচ্চাটা ফাইনালি তারা কিন্তু পৃথিবীতে নিয়ে আসে। মানে বিয়ের আগে তাদের বাচ্চা হয়ে যায় আগে, তারপরে কিন্তু পরে কি হয়েছে কাবিলনামা, যাই হোক, তাদের বিয়েটি হয়েছে। এবার হলো শাকিব খান, দেখুন শাকিব খান জন্মদিনে বুবলিকে উইশ করেনি, কিন্তু বুবলি চাইলে পারতো। শাকিব খানের দ্বারা যদি জোর করে সে ছবি ক্লিক করাতে পারে, তো সে জোর করে তার লিগাল ওয়াইফ, লিগাল হাজব্যান্ডের কাছে অবশ্যই গিফট নিতে পারতো, তাই তো? আমরা শুনতাম যে শাকিব খানকে তার মানে স্ত্রী, এই যে লিগাল ওয়াইফ, হ্যাঁ, বুবলিকে ডায়মন্ডের রিং দিয়েছেন, ডায়মন্ডের নেকলেস দিয়েছেন বা ইয়ারিং দিয়েছেন, এভরিথিং, যে যা কিছু কিছু একটা দিয়েছে। তো কিন্তু আমরা কিছু শুনতে পাইনি। আর বুবলি জোর করেনি। জোরটা কেন করেনি? বুবলি জোর বরাবরই করার একটি অভ্যাস রয়েছে, কিন্তু বুবলি করেনি, আর শাকিব খানও দেয়নি। এর মানে শাকিব খান আর বুবলির সম্পর্কে একটা ফাটল, এটা পরিষ্কার। বুঝতে পারছেন? শাকিব খান বুবলির সাথে এই যে গলা চেঁচিয়ে বলেন না যে খুব সুখে রয়েছে, খুব শান্তিতে রয়েছে, না রে বাবা, শাকিব খান বুবলির সাথে সুখে শান্তি কোনোটাই নেই। তাদের দূরত্ব বেড়েছে সম্পর্কে। না হলে তারা একটা ফ্যামিলি পিক অবশ্যই জন্মদিনে শেয়ার করতো, কমপক্ষে ছেলেকে নিয়ে তো অবশ্যই দিত। কারণ বুবলি লজ্জায় পড়ে গেছে, যেখানে আমার স্বামী আমাকে করলো না, মানে আমার যে লিগ্যাল হাজব্যান্ড বলে চিৎকার করে সে হাজব্যান্ড করলো না, তাহলে সে বাচ্চাকে নিয়ে কী ফটো দিবে, কী ভিডিও দিবে? মানে বাচ্চাটাকে নিয়ে কোলে করে দেবে, কেক কাটতো, সেখানে বাচ্চা থাকতো, বাচ্চার বাবা থাকতো, যেভাবে বুবলি দেখায়, বা বুবলি থাকতো, কিন্তু কোনোটাই হয়নি। বাড়িকার পরিবেশ অত্যন্ত খারাপ বলে বুবলি না ছেলেকে দেখিয়েছে, না শাকিব খানকে দেখাতে পেরেছে, না নিজের হাসি মুখটা সোশ্যাল মিডিয়াতে দেখাতে পেরেছে। ওই যখন গৌতম সাহা আসে, গৌতম সাহা জোর করে ওই তখনই ক্যামেরা অন করে এইসব করা হয়েছে, শুধুমাত্র গৌতম সাহা স্বার্থের জন্য কেক এনে কেক কাটিং হয়েছে, যেখানে উনি নিজের চ্যানেলে পোস্ট করেছেন, সমস্তটা আর্নিংও করেছেন, তাই না? এই হলো গিয়ে বুবলি আর শাকিব খানের সম্পর্ক। এবার আমি যে কথাগুলো বললাম আপনারা অবশ্যই ব্রেন দিয়ে ভাববেন, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বুঝতে পারলেন? দেখুন, অপু বিশ্বাস যা করে সবসময় কিন্তু উনি কাউকে কপি ফপি এগুলো করেন না। অপু বিশ্বাস তার জন্মদিনে কী করলো, খুব সুন্দর করে সেলিব্রেশন করলো, ইভেন অনেক জায়গায় কেক কাটিং হয়েছে। অপু বিশ্বাস নিজে তার জন্মদিনে 53টি কেক কেটেছেন, ইভেন অপু বিশ্বাসের নাম দিয়ে যারা যারা অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার, মানে ভালোবাসার মানুষ, তারা কিন্তু সকলে নিজের নিজের জায়গা থেকে অনেকে কেক কাটিং করেছে। কেন জানেন? কারণ অপু বিশ্বাসকে ভালোবাসেন, উনি ঢালিউডের কুইন। এমনি এমনি তাকে কুইন নামটা আখ্যায়িত করা হয়নি, কারণ উনি যোগ্যতম কুইন। বুঝতে পেরেছেন? উনি যোগ্যতম কুইন, যার জন্য ওনাকে কুইন নামটা আখ্যায়িত করেছে। যখন কাউকে বলা হয় কিছু, তার নামের পরে বা আগে যদি কিছু লাগানো হয়, দর্শক যদি লাগায়, তাহলে বুঝতে পারবেন সে ওই জায়গাটাতে গেছে বলেই দর্শক তাকে সেই নামটা দিয়েছে। নাহলে এমনি এমনি কেউ কাউকে কুইন কেন বলতে যাবে, তাই না? ঢালিউডের কুইন কেন বলতে যাবে? তো আপনারা এইটুকু শিওর বুঝতে পারছেন যে শাকিব খান বুবলিকে আর পাত্তাই দিচ্ছে না। বুবলির সাথে তেমন কোনো সম্পর্ক নেই, তেমন কোনো বন্ডিং নেই। আপনারা যদি জোর করে আবার বলেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর হ্যাঁ, ওই জামদানি শাড়ি পরে যে ফটোগুলো শেয়ার করেছিল, অনেকে চেঁচাচ্ছিল বুবলির ভক্তরা যে সেটা নাকি শাকিব খান দিয়েছে। শাকিব খান দেয়নি, সেটা অ্যাড প্রমোশন করেছে। ঠিক আছে, অ্যাড প্রমোশন করেছে, যেটা আপনারা ভালো করে যারা অ্যাড করে তাদেরকে দেখান বুঝতে পারবেন। আমি বুঝেছি।
যাই হোক, পুরোটা ক্লিয়ার করলাম, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের মূল্যবান মতামত দেবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আর সবচেয়ে বেশি কষ্ট লাগছে এই বীরের জন্য, মানে মায়ের জন্মদিনটাও সুন্দর করে সেলিব্রেশন করতে পারলো। অন্যদিকে দেখুন, জয় মায়ের জন্মদিনে গান বলে শুনিয়েছে, কেক কাটিং করেছে, উইশ করেছে, ভালোবাসা দিয়েছে মাকে। এই হলো শিক্ষা। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাশে থাকবেন। টাটা।